কানাডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে ওপেন ওয়ার্ক পারমিট সিস্টেমে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টটাকে আরও স্ট্রং করতেছে কানাডা গভর্নমেন্ট। বিশেষ করে এই সেক্টরগুলোতে ওয়ার্ক পারমিট আসার ক্ষেত্রে অনেক সুবিধা পেয়ে থাকে অ্যাপ্লিকেন্টরা। সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটের এক্সপ্লয়টেশন হচ্ছিল, সেগুলোর একটা অবজারভেশন পেয়ে গভর্নমেন্ট 2026 সাল থেকে মূলত এগুলো চালু করবে। তো আমাদের আজকের আলোচনায় ল্যাঙ্গুয়েজ টেস্টের এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই, যারা কানাডাতে ভবিষ্যতে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, অর্থাৎ এখানে একজন অ্যাপ্লিক্যান্ট থাকবেন, তার সাথে তার স্পাউস যারা কানাডাতে আসবেন ওপেন ওয়ার্ক পারমিট সহ, তাদের এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাকে ম্যান্ডেটরি করতে যাচ্ছে কানাডা গভর্নমেন্ট। আগে থেকে যদি তথ্যগুলো জানেন তাহলে আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারবেন। কে কারণে আপনার স্পাউস হয়তো এই কানাডার স্টুডেন্ট ভিসায় আবেদনের জন্যে দিন রাত পরিশ্রম করে আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে এখন তো মাস্টার্স প্রোগ্রাম ছাড়া স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট দেয় না, এবং ক্ষেত্র বিশেষে ব্যাচেলর প্রোগ্রামে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ রয়েছে। তো উভয় ক্ষেত্রে স্টুডেন্টদের অবশ্যই আইএলটিএস বলি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট রয়েছে। সেক্ষেত্রে স্পাউস হিসেবে যিনি আসবেন তাকেও ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে। তবে এখানে একটা বিষয় সুবিধা আছে, সেটা হলো যে ধরুন কেউ ব্যাচেলর প্রোগ্রামে আসবে, আইএলটিএসের কথাই তুলে ধরি, যে আইএলটিএসে তার মিনিমাম 6 লাগবে, কোনো ব্যান্ডে 5.5-এর নিচে থাকা যাবে না। তাহলে তিনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য মিনিমাম এলিজিবিলিটি সহ অ্যাপ্লিকেশনের কোয়ালিফিকেশন রাখতেছেন। কেউ যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান, 2 বছরের হোক 1 বছরের হোক, তাহলে তাকে ওভারঅল 6.5, কোনো ব্যান্ডে 6-এর নিচে পাওয়া যাবে না। অনেক ক্ষেত্র বিশেষে 5.5 পেলেও হয়, সেটা রেয়ার কেস। তো এই হলো অবস্থা। তো স্পাউসদের কি এরকম রিকোয়ারমেন্ট লাগবে? স্পাউসদের রিকোয়ারমেন্টটা হবে সবগুলো ব্যান্ডে যারা 6 পাবে তারা স্কিল ক্যাটাগরির জবগুলো পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে এখানে। আর যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে জব করতে চান তাদের CLB 5 পেলেও হবে। তার মানে আইএলটিএসে সিটিং করলে বা আইএলটিএসে একটু প্র্যাকটিস করলেই 5 পাওয়াটা খুব কঠিন কিছু না, এখানে CLB 5 খুব কঠিন কিছু না। তো এই জন্য এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা, কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনতেছেন। আশা করছি তথ্যগুলো আপনাদের জন্য সহায়ক হবে। সম্প্রতি কানাডার ইন্টারনাল তথ্য থেকে আমরা এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। কানাডা টু রিকোয়ার ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর ওপেন ওয়ার্ক পারমিটস ইন 2026। তো 2026-এর বিষয়টা নাকের ডগায়, বিশেষ করে স্টুডেন্টদের জন্য, কারণ অনেক স্টুডেন্টরা 2026-এর জানুয়ারি ইনটেকে আসবেন। হিউজ অ্যামাউন্ট নাম্বার অফ স্টুডেন্টরা সেপ্টেম্বর ইনটেকের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। তো হয়তোবা এটি সেপ্টেম্বর ইনটেকে বেশি কার্যকরী হওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্যে এখন থেকে আপনার স্পাউস সহ যদি প্রস্তুতিগুলো নেন তাহলে আপনাদের জন্য বিষয়গুলো সহজ হবে। Canada is poised to revolutionize its international mobility program with a brilliant policy shift for open work permit applicants by mandating the need to prove proficiency in English or French. তো এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে ইংলিশ টেস্টও হতে পারে, ফ্রেঞ্চ টেস্ট হতে পারে, সেটা আইএলটিএস হতে পারে, পিটিইউ হতে পারে, যে কোনোটাই হবে। এগুলো এখনও পরিপূর্ণভাবে আসেনি, তবে এটা প্রপোজাল আকারে আছে, কার্যকরী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দিস ফরওয়ার্ড থিঙ্কিং রিকোয়ারমেন্ট proposed by Immigration, Refugees and Citizenship Canada is a game changer for temporary workers, particularly those applying for spousal open work permits. তো স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট সহ যারা আসবেন তাদের জন্য এটা একটি গেম চেঞ্জিং ইস্যু, বা এটা খুব একটা চ্যালেঞ্জিং ইস্যু। বাই ম্যান্ডেটিং ল্যাঙ্গুয়েজ টেস্টিং ফর সার্টেন ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম স্ট্রিমস, IRCC aims to enhance workforce integration, curb exploitation like contract marriages, and ensure Canada's labor market thrives with skilled community ট্যালেন্ট। এখানে একটা বিষয় একটু ব্যাখ্যা করি, সেটা হলো কেন কানাডা গভর্নমেন্ট স্পাউসদের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি করতেছে। রিসেন্ট টাইমে দেখা গেল যে যারা আনস্কিল পিপল, কোনো কিছু জানে না, এই ধরনের বিভিন্ন স্টুডেন্ট যারা কানাডায় আসতেছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করতেছে, কন্ট্রাক্ট ম্যারেজ করতেছে বা ভুয়া ম্যারেজ করতেছে, করে তারা কানাডাতে আসতেছে। এসে কানাডার জব মার্কেটে তার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যখন এখানে আসতেছে, কারণ স্পাউস হিসেবে তো তারা ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে, তো তারা এখানে অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারতেছে না, তারা একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। তো কানাডা গভর্নমেন্ট চাচ্ছে যে ওপেন ওয়ার্ক পারমিটের ইউজটা প্রপার ওয়েতে হোক। এর ফলে স্পাউসরা যদি কম বেশি একটু ল্যাঙ্গুয়েজ টেস্ট ভালো করে তাহলে কানাডার মার্কেটে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। সেই ব্যক্তিদের জন্য এখানে সুবিধা হলো যে তারা এখানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের দক্ষতা যোগ্যতার আলোকে কোনো একটা প্রফেশনে এন্ট্রি করতে পারবে। What is the International Mobility Program? The International Mobility Program is a Canadian immigration framework that allows employers to hire temporary foreign workers without the time-consuming LMI process. একটা কথা বলে রাখি, এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়টা চলে আসলো, কানাডান গ্লোবাল ভিসার পক্ষ থেকে
আপনাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজ টেস্টের বিশাল সুবিধা দিয়ে থাকি। অলরেডি অনেকেই আছে যাদেরকে আমরা অনলাইনে বিশেষ কোর্সে স্বল্প মূল্যে এই সুবিধাটা দিয়ে থাকি। এটা আপনার সুবিধার জন্যই বলা হলো, কারো যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে। বিশেষ করে অনেকেই তো ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকেন, সরাসরি ফিজিক্যাল ক্লাসে গিয়ে উপস্থিতি ক্লাস করাটা সবার জন্য পসিবল হয় না। এই জন্য আপনি আপনার সুবিধাজনক সময় সকালে অথবা সন্ধ্যার পরে যে সময়টি আপনার জন্য সুবিধাজনক সেরকম একটি টাইমে আপনি ঘরে বসেই এক্সপার্ট ল্যাঙ্গুয়েজ ট্রেনারদের মাধ্যমে এই সুবিধাগুলো পাবেন। এটা আপনাদের জন্য একটা বোনাস বা একটা ফ্যাসিলিটির কথা বলে রাখলাম কথা প্রসঙ্গে, কিন্তু অ্যাকচুয়াল ডিসিশন আপনি যেখানে সুবিধা সেখানে আপনি নেবেন, কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা আনলাইকলি টু রিকোয়ার টেস্টিং ডিউ টু রেসিপ্রোকাল এগ্রিমেন্টস উইথ পার্টনার কান্ট্রিজ প্রায়োরিটাইজিং ইউথ মোবিলিটি টু কভার লং টার্ম ইন্টিগ্রেশন। তো কানাডার সাথে পৃথিবীর 35টি কান্ট্রি একটা মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা। তারা কিন্তু ওপেন ওয়ার্ক পারমিটের ব্যাপক সুযোগ পায়। তো তাদের ক্ষেত্রেও এই নিয়মগুলো এখনও কঠিনভাবে অ্যাপ্লাই হচ্ছে না, তবে এটাও অবজারভেশন রয়েছে। স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট currently exempt but likely to require testing to ensure genuine applicants and integration. তো যাতে ফলস অ্যাপ্লিকেন্টরা এখানে না আসে সেটাই তারা চাচ্ছে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট সাপোর্ট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন কানাডা ট্রানজিশনিং টু দি কানাডা জব মার্কেট। তো আগে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছিল না, এখন সেটাও অ্যাড হয়েছে গত 1 বছর থেকে, এটা আপনারা জানেন। এরপরে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আনলাইকলি টু রিকোয়ার টেস্টিং অ্যাজ এ অ্যাপ্লিক্যান্টস অফেন মিট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়ে। তো পার্মানেন্ট রেসিডেন্সিতে কেউ যদি আবেদন করেন তাহলেই ব্রিজিং ওয়ার্ক পারমিটের বিষয়টা আসে। আর পিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগেই, সেটার ক্ষেত্রে কোনো ছাড় নেই। ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারি expected to remain exempt as eligibility focuses on company-specific roles, not broad language integration. Significant benefit categories expected to remain exempt. তো ইন্টারকম্পানি ট্রান্সফারি সিগনিফিক্যান্ট বেনিফিট ক্যাটাগরিজ এগুলোতে এখনই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা লাগতেছে না। অ্যাজ এ রোল লাইক অ্যাথলেটস or artists prioritize cultural contributions over language skill. এরপরে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রফেশনালস এক্সাম বেসড অন ট্রেড কমিটমেন্টস আন্ডার এগ্রিমেন্ট লাইক CUSMA or CETA. Charitable or religious work exempt focusing on the nature of the work. এরপর রয়েছে a key feature of the international mobility program is a open work permit which let holders work for any employer anywhere in Canada without job specific restriction. তো 2024 সালে কানাডা 1 লক্ষ ওপেন ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের অধীনে, হাইলাইটিং ইটস ক্রিটিক্যাল রোল ইন কানাডাস ইকোনমি। তো তারা সেই ওয়ার্কারদের নিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করে দেখেছে যে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যারা আসতেছে তারা কানাডাতে ইন্টিগ্রেশন করতে পারতেছে না, এবং এর মধ্যে অনেকে রয়েছিল ফেক ম্যারেজের মাধ্যমে বা কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে। এর ফলে কোয়ালিটি অ্যাসুরেন্স ওয়ার্কার পাচ্ছে না, যার কারণে কানাডা গভর্নমেন্ট এই জায়গাতে একটা কমপ্লায়েন্স সিস্টেম চালু করতে যাচ্ছে। হোয়াট চেঞ্জিং ফর কানাডাস ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম। তো এই বিষয়গুলো তো মোটামুটি আমরা তুলে ধরলাম। বিশেষ করে স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের বিষয়টা এখানে বেশি করে ফোকাস করা হয়েছে। তো এখানে কোন কোন টেস্ট তারা দিতে পারে? IELTS, CEL, PIP, TEF কানাডা or TCF কানাডা অ্যাসেসিং রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, PTU দিতে পারেন। দি টেস্ট উইল অ্যালাইন উইথ দি কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সুযোগ রয়েছে এখানে ইকুইভ্যালেন্ট, এবং এটার ভ্যালিডিটি থাকবে 2 বছর, অর্থাৎ 2 বছর আগে যদি কেউ দিয়ে থাকেন সেটা নতুন করে দিতে হবে। ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম ম্যানেজড বাই RCC ফ্যাসিলিটেটস টেম্পোরারি ওয়ার্কার এন্ট্রি উইদাউট রিকোয়ারিং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আনলাইক টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম। Currently, most international mobility program stream exempt the Francophone mobility program are exempt from language testing. IRCC announcement targets certain stream with SOWPs a like focus due to their role in family reunification and past vulnerabilities to exploitation. তো এই আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দি পলিসি কি বেনিফিট ইনক্লুড, এখানে গভর্নমেন্ট এবং যারা এখানে আসবেন সবার জন্য একটা উইন উইন বেনিফিট রয়েছে। প্রিভেন্টিং এক্সপ্লয়টেশন, এনহ্যান্সিং ওয়ার্কফোর্স ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে আপনার যে একটা প্রতারণা হচ্ছিল স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে সেটা প্রতারণাটা বন্ধ হয়ে যাবে। যারা এই প্রক্রিয়াতে আসবে অ্যাকচুয়ালি যারা ল্যাঙ্গুয়েজ টেস্ট জেনে আসবে তারা কানাডার মার্কেটে ইন্টিগ্রেট করতে বা এখানে জব পেতে তাদের জন্য সুবিধা হবে। সাপোর্টিং ইকোনমিক গ্রোথ, ল্যাঙ্গুয়েজ রেডি ওয়ার্কার্স fill labor gaps in high demand sector like healthcare, technology, engineering, driving Canada's economy. Facilitating permanent residency, language skill aligned with express entry requirement
requirement, smoothing transition for international mobility program workers seeking permanent status. এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে যে স্পাউসরা আসে তারা কিন্তু স্টুডেন্টের আগেই পিআর অ্যাপ্লিকেশনের যোগ্য হবে, যেহেতু তারা কানাডার জব মার্কেটে সরাসরি আসতেছে, প্র্যাকটিক্যালি জব করার অভিজ্ঞতা পাচ্ছে। সেক্ষেত্রে তাদের যদি আইএলটিএসটা থাকে আগে থেকে, তাহলে পিআর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তার কোনো ব্যারিয়ার থাকবে না। ইনশিওরিং ট্রান্সপারেন্সি, এই সব কিছু ট্রান্সপারেন্টলি তাদেরকে মূলত এগিয়ে নিবে। যাদের অ্যাবিলিটি কম, তাদের খুব ভালো করে প্র্যাকটিস করলে CLB 5 পাওয়াটা কঠিন হবে না। আমরা আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো এই জায়গাতে। অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত। ইম্প্যাক্ট অন অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড স্টেক হোল্ডার ফর অ্যাপ্লিক্যান্টস ল্যাঙ্গুয়েজ টেস্টিং ইজ এ ব্রিলিয়ান্ট রিকোয়ারমেন্ট ইনশিওরিং SOWP অ্যাপ্লিক্যান্টস ক্যান এক্সেল ইন কানাডাস ওয়ার্কফোর্স। এই হলো অবস্থা। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। পরিশেষে এই কথাগুলোই বলবো যে ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয়গুলো প্রকৃতপক্ষে আপনাদের জন্য দরকার, যেহেতু আপনারা এখানে আসবেন, বিশেষ করে পড়াশোনার পরবর্তী সময়ে পিআর হওয়ার স্বপ্ন নিয়েই মেজরিটি স্টুডেন্টরা কানাডাতে আসেন। তাদের সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে এটা ব্যাপক ভূমিকা রাখবে। তবে এই ক্ষেত্রে এটা জিটি দিতে হবে না একাডেমিক দিতে হবে, এই বিষয়গুলো এখনও ক্লিয়ার করেনি কানাডা গভর্নমেন্ট। শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে ডিক্লারেশন আসবে। আমরা সেই বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।